বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির সবার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন সদ্য বিদায় নেওয়া সভাপতি ফারুক আহমেদ। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি। ফারুক আহমেদ বলেন, বিসিবির অনেক পরিচালকই চেয়েছিলেন বিপিএল যেন বন্ধ হয়ে যায়। নতুন বাংলাদেশের ক্রিকেটে আস্থা, ভরসা আর পরিবর্তনের প্রতীক হিসেবে দায়িত্ব উঠেছিল ফারুক আহমেদের কাঁধে, কিন্তু কিছুদিন না যেতেই সেই দায়িত্ব কেড়ে নিলেন তারাই। আমি ক্যাটাগরি জানতে চেয়েছিলাম, বলেছে যে উচ্চ মহলের ব্যাপার আছে, একটা চাপ আছে, প্লাস যেই কারণগুলো দেখিয়েছে আমার মনে হয় একটা বোর্ড চালাতে গেলে এমন অ্যাডভার্স সিচুয়েশন আপনার যে কারণটা বলেছেন এটা আমার মনে হচ্ছে এটা আসলে একদম অপসারণ করার মতো কোনো কারণ না। সবচেয়ে সফল বিপিএল আয়োজনের মাঝেই চারপাশে ছড়িয়ে দেওয়া হলো ব্যর্থতার তকমা। সদ্য বিদায়ী সভাপতির দাবি, নীরবভাবে তাকে কোণঠাসা করে ফেলেছেন বিসিবির পরিচালকরা। বিপিএল যেমনি করতে হবে, সো একটা প্রেশার ছিল আমার কাছে সবসময়, যে প্লেয়ারদের বলে যে টাকার জায়গায় আমাদের 25% আমরা আমাদের স্যালারি বা আমাদের পেমেন্টের যেই আছে এটা আমরা কম নিব এখান থেকে। সো তখন আমি মনে করলাম যে আমি চেষ্টা করতে হবে আমার। সো যেই টিমগুলো আসছে এই টিমগুলো আমাদের বেস্ট পসিবল অপশন। তবে এখন আমি যখন ফিরে তাকাই আমি চিন্তা করি যে হয়তো বা 7টার জায়গায় 5টা টিম হলে সবচেয়ে ভালো হইতো। আমাদের এমনও ডিরেক্টর আছে যারা চাচ্ছিল বিপিএলটা বন্ধ হয়ে যাক। আপনি জানেন অনেকবার অ্যাটেম্প্ট হয়েছে। একই সঙ্গে বোর্ড পরিচালকের আসনে ছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন, কিন্তু হঠাৎ করে অনাস্থা চিঠিতে দেখা গেল নাজমুল আবেদিন নাম। এ নিয়ে মুখ খুললেন সাবেক বিসিবি প্রধান। এটাতে একটা সুবিধা হয়েছে মানুষের বোঝার জন্য যে 8 জনই অনাস্থা যেহেতু জানিয়েছে, তার মানে এই বোর্ড কখনোই আমার আমার সাথে কাজ করা ছিল না। সারাক্ষণই হয় ষড়যন্ত্র করছিল যে কিভাবে কি করা যায়, কখনোই আমার সাথে ছিল না। প্রবাবলি থাকার জন্য বোর্ডে তাদের থাকাটাই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমার সাথে তারা কখনোই ছিল না। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও অভিনন্দন জানিয়েছেন ফারুক আহমেদ। তবে স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা সেই প্রশ্ন রেখেই গেলেন সাবেক এই বিসিবি প্রধান। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।